প্রায় 3.5 ঘন্টারও বেশি সময় হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সই জালিয়াতি মামলায় সিআইডি টানা জিজ্ঞাসাবাদ করে চলেছে। এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্বের মধ্যেই কুণাল ঘোষ, তাকে তলব করা হয়েছিল, তিনি পৌঁছে গিয়েছেন ভবানী ভবনে। আমি এই মুহূর্তের আপডেট জানার জন্য সরাসরি ভবানী ভবনের সামনে আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ আবির, এইখানে একটা সম্ভাবনা, একটা জল্পনা তৈরি হয়েছিল যে তাহলে কি মুখোমুখি বসিয়ে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে কুণাল ঘোষ জিজ্ঞাসাবাদ করা হতে পারে কিনা। এই যে 3.5 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ পর্ব এখনো চলছে, কি আপডেট পাচ্ছ? দেখো, এই যে বিধায়কদের এই যে সই জালিয়াতির যে মামলা, সেই মামলার একটা নয়া মোড় বলা যায়। তার কারণ কি, আমরা দেখেছি সিআইডি বিভিন্ন বিধায়কদের, তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তল্লাশি অভিযান 2 জায়গায় করা হয়েছে, কিন্তু রেজলিউশন বুক সেটার হদিশ পাওয়া যায়নি। আর সেই আবহেই একদিকে যেমন দ্বিতীয় দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 3.5 ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত, তাকে জিজ্ঞাসাবাদের পর্ব চলছে। আরেক দফায় কুণাল ঘোষ, তাকে ডাকা হয়েছিল, তিনি এসে উপস্থিত হয়েছেন। কুণাল ঘোষ তিনি কিন্তু জানিয়েছিলেন যে তিনি নিজে সই করেছেন। শুধু তাই নয়, তিনি এটাও জানিয়েছেন তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন সিআইডিকে। আর এখানেই হচ্ছে প্রশ্ন, তাহলে যারা সই করেনি বলে সিআইডিকে জানিয়েছিল প্রাথমিকভাবে, তারা কারা? যেদিনকে এই মিটিং হয়েছে সেদিনকে তাদের মধ্যে কে কে উপস্থিত ছিল? যেমন সই করেছেন সেখানে মিটিংয়ে উপস্থিত থেকে কুণাল ঘোষ, তেমনি তিনি একজন বিধায়ক হিসাবে তার যারা সতীর্থ বিধায়করা তৃণমূল কংগ্রেসের, তারা সেখানে উপস্থিত কিনা সেই বিষয়ে তিনি অবগত। সেই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সেই ক্ষেত্রে কুণাল ঘোষ, যেমনটা তোমায় বললাম, তিনি বলেছিলেন যে তিনি সহযোগিতা করবেন। তাহলে কুণাল ঘোষ যদি নিজে সেখানে উপস্থিত থেকে জানিয়ে দেন যে কারা কারা সেখানে উপস্থিত ছিল, তাদের মধ্যে যদি কেউ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদে সিআইডিকে জানিয়ে রাখে যে তাদের যে সই দেখা যাচ্ছে সেই সই তারা করেননি, তাহলে এই ক্ষেত্রেই কিন্তু গড়মিলটা সামনে আসবে বা এই জালিয়াতির বিষয়টা আরও বেশি স্পষ্ট হবে। একদিকে কুণাল ঘোষের এই বিষয়ে জিজ্ঞাসাবাদে আগেও করা হয়েছে, সরকারি অফিসিয়ালি দেখা যাচ্ছে যে তার বাড়ি থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার সাথে সাথে ডেকে পাঠানো হয়েছে। আরেকদিকে যে তথ্য প্রমাণ হাতে এসছে এবং রেজলিউশন বুক যেটার হদিশ পাওয়া যাচ্ছে না, বিধানসভায় যে কাগজ জমা পড়েছে তার সঙ্গে সঙ্গে রেজলিউশন বুক, সেটা মিলিয়ে দেখা অত্যন্ত জরুরি। সেই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আরেকদিকে কুণাল ঘোষ তিনি নিজে জানাচ্ছেন যে তিনি নিজে সই করেছেন, অর্থাৎ তিনি সেখানে উপস্থিত ছিলেন। যে 3 থেকে 4 জন ইতিমধ্যে ক্যামেরার সামনেও জানিয়েছেন যে তারা সই করেননি, তাহলে তারা সেখানে উপস্থিত না থাকা সত্ত্বেও সই করলো কে? সেই প্রশ্নেরই জবাব খুঁজছে সিআইডি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।